বাংলাদেশে দুদিনে মোট 4টি ভূমিকম্পের মধ্যে 3টির উৎপত্তিস্থল হল ঢাকার কাছে নরসিংদী জেলা 2টি উপজেলা আর আরেকটি উৎপত্তিস্থল খোদ রাজধানী ঢাকারই বাড্ডা এলাকা। এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া বিভাগ। ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞরা অবশ্য ভূমিকম্প নিয়ে উৎকণ্ঠিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। যদিও এই সিরিজ ভূমিকম্প থেকে কী ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকে। কেউ কেউ বলছেন যে উৎস থেকে এবার মাধবদ্বীপ ভূমিকম্প হয়েছে সেখানে বড় মাত্রা ভূকম্পন তৈরির মতো শক্তি জমা হয়ে আছে এবং সেটি বের হয়ে আসবেই। তারা মনে করেন একের পর এক ভূমিকম্প সেই ইঙ্গিতই দিচ্ছে। আবার অন্যরা বলছেন মাধবদ্বীপ ও পরের ভূকম্পনগুলোর বৈশিষ্ট্য পর্যালোচনা করে ভূকম্পনগুলোর মাত্রা ক্রমশ কমে আসায় তারা মনে করেন আপাতত একই উৎস থেকে বড় মাত্রা ভূমিকম্পের সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তনজনিত কারণেই যে নরসিংদী ভূমিকম্প হয়েছে বলে অনেক বিশেষজ্ঞ বলছেন, তাতেও কোনো কোনো ভূতত্ত্ববিদ ভিন্ন মত পোষণ করছেন। ভূমিকম্প বিশেষজ্ঞদের একাংশ বলছেন ভারতীয় টেকটনিক প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে। আর এই তলিয়ে যাওয়ার কারণে একটা সাবডাকশন জোন তৈরি হয়েছে। এই জোনের ব্যাপ্তি সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। পুরো চট্টগ্রাম অঞ্চল এর মধ্যে পড়েছে। এখানে বিভিন্ন সেগমেন্ট আছে। এই সেগমেন্টগুলোতে 8.2 থেকে 9 মাত্রার শক্তি জমা হয়ে আছে। এটা বের হতেই হবে বলেন বিশেষজ্ঞরা। তাদের মতে এখানে প্লেট লকড হয়েছিল, এর অতি সামান্য ক্ষুদ্রাংশ খুলল বলেই শুক্রবারে ভূমিকম্প হয়েছে। এটি ধারণা দেয় যে সামনে বড় ভূমিকম্প বাংলাদেশের দ্বার প্রান্তে আছে। বিশেষজ্ঞদের আরেক অংশ বলছেন কোনো একটি জায়গায় ভূমিকম্প হলে স্বভাবতই পরে কয়েক মিনিট, ঘন্টা বা দিনের মধ্যে ছোট ছোট বা অল্প শক্তি সম্পন্ন কম্পন অনুভূত হয়। যে ফল্ট থেকে প্রথম ভূমিকম্প হয়েছে সেখানে অ্যাডজাস্টমেন্টের জন্য হওয়া এসব ছোট ছোট কম্পনগুলো বোঝাচ্ছে যে সেখানে স্টেবল কন্ডিশন আসছে। তাদের মতে ধরে নেওয়া যায় আপাতত কিছুটা হলেও ঝুঁকিমুক্ত, কিন্তু এর মানে এই নয় যে ভূমিকম্প হবে না। হতেও পারে, কিন্তু এই মুহূর্তে প্যানিক হওয়ার কিছু নেই। মাধবদ্বীপ ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে আপাতত বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে অন্য উৎস থেকে হতেও পারে। বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া ধারণা অনুযায়ী সিরিজ ভূমিকম্পে 2 ধরনের ইঙ্গিতই থাকতে পারে। প্রথমত বড় ভূমিকম্পের আগে ছোট ছোট ভূমিকম্প হওয়া। দ্বিতীয়ত একটি ভূমিকম্পের পর সঞ্চিত থাকা শক্তি একবারে বের না হয়ে ধীরে ধীরে বের হওয়ার ফলে বারবার ভূকম্পন হওয়া।